উনি আমাদের মন থেকে পুরো উঠে গেছে। আমাদের উনার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা এখানে উনার জন্য কেন আমরা এখানে থাকবো? আমাদের জায়গা কোথায়? পড়ার টেবিলে। আমরা কেন এখানে আসবো? কেন? এই কথাটা আপনাদের সরকারকে এবং সরকারের মানুষকে আমরা এই জবাবটা চাই। আমাদের এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। ওনার মতো মানুষের শিক্ষামন্ত্রী থাকার কোনো অধিকার নেই। উনি তো তার যোগ্য থাকা থেকে তার দায়িত্বটা পালন করতে পারতেছে না ঠিকমতোভাবে। যদি এরকম এইচএসসির মতো পরীক্ষায় যদি এরকম 2টা প্রশ্ন ভুল থাকে তাহলে তো তারা এভাবে নার্ভাস হয়ে যায়, তাহলে তার সেটা আর অ্যান্সার করতে পারবে না। এই জন্য আমরা তার দাবি চাই যে পদত্যাগ করুন। সুন্দর পরিবেশে আমরা পুরস্কার বিতরণ করছিলাম, হঠাৎ করে একটি ছোট্ট মেয়ে নাম লিসা, সে এসে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখার ইচ্ছে আমার অনেক অনেক দিনে, ছোট থাকতেই দেখার ইচ্ছে আমার, আজকে সেই দিনটি এলো, খুব খুশি হলাম। এই বলেই সে কান্না শুরু করে দিল। মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাইলেন, লিসা তোমার কি হয়েছে? সে বলল, আমার আব্বা বিএনপি করতেন, সেই কারণে অত্যাচারিত হয়েছি, যার কারণে অত্যাচারিত হয়েছি তার কাছ থেকে আজকে পুরস্কার পেয়েছি, এটি আমার কতটা আনন্দের দিন। এই ছোট্ট ঘটনাটি এখানেই ঘটে গেল। আমরা সেই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে আমরা যেতে চাই, আগামী বাংলাদেশ গড়তে চাই। আর আগামী বাংলাদেশ গড়তে হলে একটি নতুন প্রজন্মকে, নতুন ভাবনাকে, নতুন চিন্তাকে, চেতনাকে নিয়ে কাজে লাগাতে হবে। সেই কাজটি করার নির্দেশ দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি জানি উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন করেছিল, আজকে যে শিশু পার্কের কথা বলা হয়েছে সেটা করেছিল। উনার সময়ে 21-এর পদক দেওয়া হয়েছিল, স্বাধীনতার পদক দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার সময়ে। এই প্রত্যেকটি গুণীজনকে সম্মান করার অভিপ্রায় ব্যক্ত হয়েছিল এই জাতীয়তাবাদী দল থেকে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মকে কত না ভালোবাসেন, কত না তাদের কাছে টেনে নিয়েছেন। আমরা সত্যি আনন্দিত। যত সংগ্রাম এই বাংলার মাটিতে হয়েছে, একে একে মিলে সকলে মিলে আন্দোলন করেছে। এই বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব তাদের। ওই দিল্লির মুদিকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঐক্য বিনষ্ট করতে চেষ্টা করবেন না, তাহলে সমতুত জবাব পাবেন। আমাদের বাংলাদেশের সকল মুসলমানরা, সকল ধর্মীয় মূল্যবোধ একত্রিত হয়ে ওই জুলুম, ভারতের যে সমস্ত মুসলমান খ্রিস্টানদের উপর অত্যাচার করছেন, আমরা সহ্য করব না।